ও দুনিয়ার গোলাম বান্দা বান্দে, এক নাম্বার আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে 5টা ইলম কাউকে দেই নাই। এক নাম্বার কিয়ামত কখন হবে? ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, খেয়াল করে শুনেন, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন দিন হবে, কয়টা বাজে হবে, কোন বছর হবে, কোন মাসে হবে, আমরা দুনিয়াবাসী কেউ জানি কিনা? কেউ জানি না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম, এক নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে রে কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর কেউ জানে না, ঠিক কিনা? কিয়ামতের খবর কেউ জানে না। কিয়ামতের খবর কে করে না? কেউ জানে না। তাহলে জানেন কে? আল্লাহ তাআলা। সামনে যারা আমরা দাঁড়ায় আছি, বসে যাও, দয়া করে বসে যাও গা, সুন্দর হইব, বসে যান, হুজুররাও বসে যান। খারাপ লাগলে কয়েন সাইরা দেবো, যদি যে সময় লাগে খারাপ লাগে তাহলে কইবেন, ইনশাল্লাহ আমি সাইরা দেবো, সুন্দর করে সাইরা দেবো। তাহলে এক নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন মাসে, কোন কালে, কোন বছর হবে কেউ জানে না। একজন জানে না, আওয়াজ করে বলেন কে? আল্লাহর নাম নিতে শরম লাগে? তাহলে জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর কেউ জানে না, কোনো নবী রাসূলগণ জানে না, কোনো আলেমগণ জানে না, কোনো গাউস কুতুব জানেন না, কোনো আল্লাহর ওয়ালা জানে না। পৃথিবীর কোন সময় ধ্বংস হবে রে, একমাত্র আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর কাউকে এই খবর আমি দেই নাই, ঠিক কিনা? 2 নাম্বার আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোন জমিনে হবে? এই যে এখানে বৃষ্টি হয়, 10 হাত দূরে গেলে বৃষ্টি পাওয়া যায় না, কি বলেন ঠিক কিনা? এই কারিশমা কার হাতে? মানুষের হাতে? মানুষের হাতে না। কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা বলে, গোলাম, বৃষ্টি আমি কেন দেই জানোস? আমি জানি তোদেরকে মায়া করে, মহব্বত করে, আদর করে, যত্ন করে, ভালোবাসা বাড়াইয়া তোদেরকে বানাইছি। আমি জানি তোদের বৃষ্টির প্রয়োজন। কল চাইপা পানি দিয়ে খেত করা সম্ভব? কথা বলেন, সম্ভব? টিউবওয়েল টেপা, ইঞ্জিল স্টার দিয়া পানি দিয়া যে খেত করি, বৃষ্টি না পড়লে খেতে ফসল ভালো হইব? তাহলে এই বৃষ্টিটা আমাদের জন্য কে? রহমত। বৃষ্টি আমাদের জন্য কে? রহমত। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, 2 নাম্বার আমি আল্লাহ তাআলা আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই এই বৃষ্টি দেওয়ার, বৃষ্টি বন্ধ করার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা কালামে পাকের আয়াতের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, আকাশ থেকে কেন বৃষ্টি বর্ষণ করে? আল্লাহ তাআলা বলে, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুম মিনহু শাজারুন ফীহি তুসিমুন। ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, আমি আকাশ থেকে কেন বৃষ্টি বর্ষণ করে? ও দুনিয়ার গোলাম, মনোযোগ দিয়া শুনো, মনোযোগ দিয়া শুনো। আল্লাহ তাআলা বলে, হুয়াল্লাযী আনজালা মিনাস সামা, আমি যে আপনাদের মাঝে কালামে পাক থেকে একটা আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, তোমরা যে জিনিসটাকে ভয় পাও, আমরা মারা যাব, এই জিনিসটা আমরা ভয় পাই। কি বলেন? ভয় পাই না? যদি শুনি যে মারা যাব, আমাদের বিবেকে এটা থাকে না, মাঝে মধ্যে নাড়া দেই, তুই তো একদিন চলে যাবি। এই জিনিসটা যখন আমার আপনার মধ্যে চলে আসে, মাথার ঢুকে পড়ে, তখন আমাদের একটু ভয় হয় যে দুনিয়া থেকে চলে যাব, যদি আরো কয়েকটা বছর বাঁচতাম। সবাই আমরা চাই দুনিয়াতে আজীবন বাঁচি, কি বলেন? চাই না? কিন্তু আল্লাহ তাআলা বলে, না, দুনিয়াতে বাঁচতে পারবা না। দুনিয়া থেকে তোমরা সবাই একদিন না একদিন যেতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কালামে পাকে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
আমার আপনার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও দুনিয়ার গোলাম, এই দুনিয়াতে যত বাহাদুরি করো, যা কিছু করো না কেন, দুনিয়াতে থাকতে পারবা না। দুনিয়ার মায়া তোমাকে একদিন ছাড়তে হবে। তুমি দুনিয়ার মায়া ছাড়ো বাকি না ছাড়ো, দুনিয়া তোমাকে একদিন ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আপনার রব আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই রে যে প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। তুমি যদি মনে করো দুনিয়াতে বাঁচবা, তোমার বড় ভাই আছে, তোমার বাবা আছে, ভাই মারা যাবে, বাবা মারা যাবে, দাদা মারা যাবে, মা মারা যাবে, এরপরে আমার সিরিয়াল আসবে। এই রকম বোকামি কাজ যদি তুমি করে থাকো, তাহলে দুনিয়াতে এরকম বোকামির কোনো দাম নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মরণের কোনো গ্যারান্টি আছে? মরণের কোনো গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ তাআলা বলে, পৃথিবীর প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। বাবার আগে সন্তান যায় না? কি বলেন, যায় কিনা? আমাদের সমাজে দেখা যায় কিনা বলেন, যে বাবা সন্তানের লাশ কাঁধে নিছে, মায়ের লাশ সন্তান কাঁধে নিছে, সন্তানের শিশু বাচ্চা সে জন্মাইছে, তার লাশ বাবা কাঁধে নিছে, এরকম আসেনি? অহরহ আছে। এজন্য দুনিয়াতে যতদিন বাঁচবা, একটা কথা মনে রাখবাই, দুনিয়াতে তুমি চিরকাল থাকতে পারবা না। দুনিয়া চিরকাল থাকার জায়গা না। এজন্য আমার আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, তোমরা যেই জিনিসটাকে ভয় করো, যেই জিনিসটাকে থেকে তোমরা পালায়ন করতে চাও, সেই জিনিসটাকে তোমরা যতই পালায়ন করো, সেই জিনিস তোমাকে পাকড়াও একদিন না একদিন করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে গিরে। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও, সেটাই লাগে সিঁড়ি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও, সেটাই লাগে সিঁড়ি। মরণ থেকে তুমি যতই পলায়ন করবা, মরণ থেকে যদি তুমি 7 সমুদ্রের নিচেও চলে যাও মরণের ভয়ে, 7 আকাশের উপরে যদি তুমি চলে যাও, গ্লাস পেট করে যদি গ্লাসের ভিতরে তুমি ঢুকে যাও, মরণ তোমাকে গ্রাস করবে। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, খেয়াল করে শুনেন, দিলটাকে নরম করেন রে বাবা, দিলটাকে নরম করিয়া কথাগুলো মনোযোগ দিয়া শুনেন। একটা কথা যদি আপনার দিলের মধ্যে বসে যায়, আজকের এই মাহফিল কবুল, আপনার জিন্দেগি আল্লাহর দরবারে কবুল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, মরণ থেকে পলায়ন করতে পারবে না, মরণ তোমাকে গ্রাস করবে। আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, দুনিয়াতে বেশি দিন থাকতে পারবা না। তোমার আগে তোমার বাবা চলে গেছে, তুমিও একদিন চলে যাইবা। তোমার বড় আব্বাও চলে গেছে, তোমার দাদাও চলে গেছে। এই পৃথিবীতে কেউ থাকে না। তুমি আমি যেই বাড়িতে বসবাস করে, এই বাড়ির মালিকও একদিন আমি ছিলাম না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, ঠিক না? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমিও একদিন চলে যাব, বাস করিবে আরেক জন। আওয়াজ করে বলেন ঠিক না? ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াতে বেশি দিন থাকবা না। আজকে আমি আপনি যেই বাড়িতে বসবাস করে, এই বাড়ির মালিক আমি ছিলাম না।
একদিন আমি থাকবো না, আমার সন্তান মালিক হবে। সন্তানও একদিন থাকবে না, সন্তানের ঘরের সন্তান মালিক হবে। এইভাবে সিরিয়াল একদিন যাইতে যাইতে কোনো না কোনো একদিন কিয়ামত হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিয়ামত হবে নি? বিশ্বাস আছে? আওয়াজ করে বলেন বিশ্বাস আসেনি? খারাপ লাগতেছে? হ্যাঁ, কি বলেন খারাপ লাগতেছে? আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই সন্তান, আপনাদের এলাকারই সন্তান। আমার বাড়ি মণিপুর। শাহজাহান মেয়ে হয়েছে আমার বোন জামাই। অনেকে চিনেন বা অনেকে চিনেন না। এজন্য এলাকার মানুষ, কথা আছে না, বাড়ির গরু কথা কন্যা গেলে বাড়ির গরু গাড়া ঘাস খাই না। এজন্য ভাইবেন না হুজুর মনে হয় ছোট দেখতে, কি ওয়াজ করব। না ভাই, কোরআন থেকে কথাগুলো বলতেছি, খেয়াল করে শুনেন। আচ্ছা, আমি যে এতক্ষণ আলোচনা করলাম, কি খারাপ লাগছে? দুনিয়াতে কেউ থাকবো? কেউ থাকতে পারবো না। এই বাড়ির মালিক আমি ছিলাম এক সময়, ছিলাম না। আমিও কিন্তু দুনিয়াতে ছিলাম না। এজন্য আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, দুনিয়াতে তুমি থাকবা না, তুমি একদিন থাকবা না, দুনিয়াও একদিন কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলা কালামে পাকের এক আয়াতের মধ্যে বলতেছেন, পৃথিবীতে এইরকম 5টা জিনিস আছে, যেই 5টা জিনিস আমি কাউকে দেই নাই, অতীতও দেই নাই, বর্তমানও দিব না, সামনেও কাউকে দিব না। 5টা জিনিস শোনা দরকার আসেনি? 5টা জিনিস কি? 5টা ইলম, 5টা জ্ঞান। যে 5টা ইলম আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। যে নবীকে সৃষ্টি না করলে আকাশ জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। আমার আপনার নবী যদি সৃষ্টি না হইতেন, আমি আপনি ওই জমিনে আসতে পারতাম না। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সকল সৃষ্টির আগে সৃষ্টি করেছেন। এখন বুঝবেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। বলে হুজুর, যদি আল্লাহ তাআলা নবীকে সকলের আগে বানায় থাকে, তাহলে নবীকে সকলের পরে পাঠাইলেন কেন? প্রশ্ন জাগেনি? আমাদের মনে প্রশ্ন জাগে না যে নবীকে যদি সকল সৃষ্টির আগে বানায় থাকে নবীকে, তাহলে নবীদি সকল নবীর পরে আসছে? প্রশ্ন জাগে না? তাহলে আপনাদের কাছে আমার আর একটা প্রশ্ন, আমরা যে বিয়া শাদী করি, বিয়া শাদী করার সময় জামাই আগে যা না বরযাত্রী আগে যা? এমিয়া জামাই আগে যা? হ্যাঁ, বরযাত্রী আগে যা। কি বলেন? বরযাত্রী আগে যা। আজকে যে মাহফিল সাজাইলেন, এই যে মাইক আনলেন, প্যান্ডেল সাজাইলেন, এই যে বিছানা বিছাইলেন, এত কিছু আয়োজন করলেন, কাদের জন্য? আপনাদের জন্য নাকি বক্তাদের জন্য? কথা বলেন, কার জন্য? আজকের যিনি প্রধান অতিথি, পীরে কামেল আল্লামা আব্দুল মতিন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে ইলমে আমলে বরকত দান করুক, সকলে বলেন আমিন। হুজুরকে কেন্দ্র করে এত সাজগোজ, কি বলেন, এত সাজগোজ, প্রধান বক্তাকে অনুসরণ করে, জামাইকে অনুসরণ করে, বরবাদ মা প্যান্ডেল সাজায়, জারবাতি লাগায়, এরপরে ডোলনাগারসা বাজায়। আসেনিও ডোলনাগারসা বাজানি না? লক্ষ্মীমরা মনে হয় নাই, আমরা মণিপুর আছে। আবার আমি যেন আখড়া ইমামতে করি, হেনও আছে। এই যে ওয়াজ করে ভাই, অন্তত সুন্নত আদায় করবা। তোমার ছেলেকে বিবাহ করাইবা, মেয়েকে বিবাহ দিবা, ভালো কাজের মধ্যে দুধের সাথে সিনা মিস করলে, সেনা যদি মিস করেন তাহলে দুধের দাম আছে। তাহলে এই বিয়া শাদীর মধ্যে ডোলনাগারসা বাজায়া এই ভালো জিনিসটাকে খারাপ করাই, কি বলেন ঠিক কিনা? এজন্য যে কথা বলতেছিলাম, জামাইকে অনুসরণ করিয়া এত কিছু সাজাইলেন, উদ্দেশ্যকে জামাই আসবে, জামাইয়ের কারণে সব কিছু। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, তোমাদের মনে প্রশ্নটা জাগে যে আল্লাহ তাআলা নবীকে সকলের আগে বানায়া সকলের পরে কেন পাঠাইলেন? এইটা হলো উত্তর, হলো এটা যে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু মুহাম্মদকে যদি না বানাইতাম, তাহলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতাম না। এজন্য বন্ধুকে আগে বানাইলাম, বানায়া জামাইকে আমি পরে পাঠাইলাম। কারণ জামাই তো হলো, তাকে উদ্দেশ্য করে তোলো দুনিয়া, মানুষ যা কিছু আছে সব কিছু। এজন্য আমি আমার বন্ধুকে সকলের পরে পাঠাইলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই প্রশ্ন যাদের অন্তরে আছে, উত্তর পাইছেন? উত্তর পাইছেন? এজন্য আসুন, আল্লাহ তাআলা বলে, আমার বন্ধুকে এই 5টা ইলমের জ্ঞান আমি আল্লাহ তাআলা দেই নাই। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে এই 5টা বিষয় আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, 1 নাম্বার,
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। এই 5 নাম্বার বিষয়টি হলো আমার আজকের আলোচনা। মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দে, 1 নাম্বার আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে 5টা ইলম কাউকে দেই নাই। 1 নাম্বার, কিয়ামত কখন হবে? ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, খেয়াল করে শুনেন। কিয়ামত কখন হবে? কোন সময় হবে? কোন দিন হবে? কয়টা বাজে হবে? কোন বছর হবে? কোন মাসে হবে? আমরা দুনিয়াবাসী কেউ জানি কিনা? কেউ জানি না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম, 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে রে কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর কেউ জানে না, ঠিক কিনা? কিয়ামতের খবর কেউ জানে না। কিয়ামতের খবর কি করে না? কেউ জানে না। তাহলে জানেন কে? আল্লাহ তাআলা। সামনে যারা আমরা দাঁড়ায় আছি, বসে যাও, দয়া করে বসে যাও গা, সুন্দর হইব, বসে যান। হুজুররাও বসে যান। খারাপ লাগলে কয়েন সাইরা দেব, যদি যে সময় লাগে খারাপ লাগে তাহলে কইবেন, ইনশাল্লাহ আমি সাইরা দেব, সুন্দর করে সাইরা দেব। তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন মাসে, কোন কালে, কোন বছর হবে কেউ জানে না। একজন জানে না। আওয়াজ করে বলেন কে? আল্লাহর নাম নিতে শরম লাগে? তাহলে জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর কেউ জানে না। কোন নবী রাসূলগণ জানে না, কোন আলেমগণ জানে না, কোন গাউস কুতুব জানেন না, কোন আল্লাহর ওয়ালা জানে না। পৃথিবীর কোন সময় ধ্বংস হবে রে, একমাত্র আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর কাউকে এই খবর আমি দেই নাই, ঠিক কিনা? 2 নাম্বার, আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোন জমিনে হবে? এই যে এখানে বৃষ্টি হয়, 10 হাত দূরে গেলে বৃষ্টি পাওয়া যায় না, কি বলেন, ঠিক কিনা? এই কারিশমা কার হাতে? মানুষের হাতে? মানুষের হাতে না। কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা বলে, গোলাম, বৃষ্টি আমি কেন দেই জানোস? আমি জানি তোদেরকে মায়া করে, মহব্বত করে, আদর করে, যত্ন করে, ভালোবাসা বাড়াইয়া তোদেরকে বানাইছি। আমি জানি তোদের বৃষ্টির প্রয়োজন। কলসাইপা পানি দিয়ে ক্ষেত করা সম্ভব? কথা বলেন, সম্ভব? টিউবওয়েল টেপা ইঞ্জিল স্টার দিয়া পানি দিয়া যে ক্ষেত করি, বৃষ্টি না পড়লে ক্ষেতে ফসল ভালো হইব? তাহলে এই বৃষ্টিটা আমাদের জন্য কে? রহমত। বৃষ্টি আমাদের জন্য কে? রহমত। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, 2 নাম্বার, আমি আল্লাহ তাআলা আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই এই বৃষ্টি দেওয়ার, বৃষ্টি বন্ধ করার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা কালামে পাকের আয়াতের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, আকাশ থেকে কেন বৃষ্টি বর্ষণ করে? আল্লাহ তাআলা বলে, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুম মিনহু শাজারুম ফীহি তুসিমুন। ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, আমি আকাশ থেকে কেন বৃষ্টি বর্ষণ করে? ও দুনিয়ার গোলাম, মনোযোগ দিয়া শুনো, মনোযোগ দিয়া শুনো। আল্লাহ তাআলা বলে, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম, তিনি সেই সত্তা যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আকাশ থেকে যিনি পানি বর্ষণ করেন তিনি কে? আমার আপনার রব। পৃথিবীর কারো কোনো ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার, বৃষ্টি বন্ধ করার? তাহলে ক্ষমতা কার? আল্লাহ তাআলার। একটা জিনিস খেয়াল করবেন, পৃথিবীতে যা কিছু হয়, যা কিছু হয় না, যা কিছু হয়েছে, যা কিছু হবে না, সব কিছু কে করেন?
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামিনহু শাজারুন ফীহি তুসিমুন, যা থেকে তোমাদের পানীয় লাভ হয় এবং তা থেকে জন্মায় তোমাদের গাছগাছালি, তোমাদের ফল ফলাদি, তোমাদের দান, তোমাদের ইত্যাদি, তোমাদের শাকসবজি, এই পানি থেকেই তোমাদের রহমত আল্লাহ তাআলা বের করে দেন। সুবহানাল্লাহ। যারা ক্ষেত খামার করেন, এখানে আমরা যারা আছি সবাই তো কৃষক, কি বলেন? এই যে আল্লাহর উপর ভরসা কইরা ক্ষেত লাগাইলেন, ভরসা কার উপরে? এই যে আল্লাহ তাআলা যদি এখন একটা গজব আযাব দিয়া এই ক্ষেত ধ্বংস করে ক্ষমতা আছে রাখার, তাহলে এই জিনিসটা আমাদের মাথায় ঢুকাতে হবে যে কোনো কিছু কেউ পারে না, একজন পারেন, তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য যুবক ভাইরা, লক্ষ্মীমুরার ভাইরা খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, পৃথিবীতে এমন 5টা জিনিস আছে যে 5টা জিনিসের ইলম জ্ঞান আমি কাউকে দেই নাই। শোন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, পৃথিবীর জমিনে 5টা ইলম কাউকে দেয় নাই, বন্ধু মুহাম্মদকেও আমি দেই নাই। ও যুবক ভাইরা, 1 নাম্বার কিয়ামত কখন হবে কেউ জানে না। 2 নাম্বার বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কতটুক পরিমাণ, কোন জায়গায়, কোন মাসে, কোন দিন, কোন সময় বৃষ্টি হবে কেউ জানে না। একজন জানেন, আওয়াজ করে বলেন কে? 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ও যুবক ভাইরা, বলেন তো, মায়ের গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে, ভালো হবে নাকি খারাপ হবে, দুনিয়াতে বাঁচবে নাকি বাঁচবে না, পৃথিবীর কোনো মানুষ জানে কিনা? জানে? কে জানে? আল্লাহ তাআলা এই কথাই বলতেছে, মায়ের গর্ভের সন্তানটা ভালো হবে নাকি খারাপ হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, কেউ জানে না, আল্লাহ তাআলা জানে। যদিও বর্তমানে আলটা শুরু করিয়া ছেলে নাকি মেয়ে জানা যায়, কি বলেন, ঠিক কিনা? কিন্তু ছেলে এরপরও ঠিক হয় না, উল্টা পাল্টা হয়ে জায়গা। ডাক্তারে কয়ে দে ছেলে হইব, ওর পরে দে মেয়ে। ক্ষমতা আছে? ক্ষমতা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম, যদিও জানো বলেটা কতদিন বাঁচবে, কি খাবে, কতদিন দুনিয়ার জমিনে থাকবে, মা বাবার অবাধ্যগত সন্তান হবে নাকি বাধ্যগত সন্তান হবে, ভালো হবে নাকি খারাপ হবে, আলেম হবে নাকি গায়রে আলেম হবে, কেউ জানে না। কে জানেন? এজন্য যুবক ভাইরা, আমার আল্লাহ তাআলা বলে, 3 নাম্বার, মায়ের গর্ভের সন্তানটা কেমন হবে? ও আম্মা জানারা খেয়াল করে শুনেন, সন্তান দেখ মাত্র আল্লাহ তাআলা, দুনিয়ার কোনো মানুষ দেয় না। কত মানুষ আছে রে সন্তান হয় না। ও ভাই, এইরকম মানুষ আছে নাকি নাই? বহুত আছে। আমি যেখানে ইমামতি করি, বেটার বয়স মনে হয় 45 ক্লাস হইব বা 50 হয়ে যাব। আমরা 4-5 কিস্তি দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে, দোয়া করতাম ছেলে যাতে, মেয়ে ছেলে সন্তান যাতে হয়। দুনিয়ার কারোর কোনো ক্ষমতা আছে? আচ্ছা, আপনাদের কি তা মনে হয় বেটির ঘরে সন্তান না, বেটার জিফত হয় না, দুনিয়ার কোনো তাবিজ তোমার বাহি রাখছে? বুঝেন নাই কথাটা? দুনিয়ার কোনো তাবিজ তোমার বাহি রাখছে? এই মাজারের ফানি, এই মাজারের ফানি, এই বাবার ফানি ফোরা, এই বাবার ফানি ফোরা, এই ডাক্তার, এই ডাক্তার বাহি রাখছে? গুল্লা খায়াও বাচ্চা কাচ্চা হয় না। কিন্তু বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কাউকে সম্পদ দেয়, কাউকে সন্তান দেয়, কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করে, আবার কাউকে সন্তান দিয়া পরীক্ষা করে। কাউকে সন্তান দেয় 7টা 8টা 10টা, টাকার মালিক বানায় নাই, আবার কাউকে টাকার মালিক বানায়, সন্তান দেয় না। আসেনি এরকম? আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, মরণ থেকে পলায়ন করে বাঁচতে পারবা না। এজন্য ভাই, সন্তান দেনের মালিক আল্লাহ তাআলা। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের সন্তানটা ভালো হবে নাকি খারাপ হবে, কেমন হবে, আলেম হবে নাকি গায়রে আলেম হবে, দুনিয়ার মধ্যে কতদিন বাঁচবে কেউ জানে না। মা বাবার বাধ্যগত সন্তান হবে নাকি অবাধ্যগত সন্তান হবে, পৃথিবীর কেউ জানে না। একজন জানেন, আওয়াজ করে বলেন তিনি কে?
তাহলে তিনটা গেল। 4 নাম্বার আমার আল্লাহ তাআলা বলে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, আগামীকাল তুমি কি করবা কেউ জানে না, তুমিও জানো না, তোমার মা বাবা কেউ জানে না, একজন জানেন, তিনি কে? এখানে আমরা যারা আছি অনেকেই বাজারে যাবে, অনেকে ব্যবসার জন্য বাইরে যাবে আগামীকাল। আমাদের একটা পরিকল্পনা আছে না? কি বলেন? সবার একটা পরিকল্পনা আছে। আল্লাহ যদি না চায় এই পরিকল্পনা কি সাকসেস হবে? কি বলেন? সাকসেস হবে? আপনি এখন ঘুমাইবেন, কত মানুষ ঘুমায়, মারা যায় না? আমার মহল্লার একজন মারা গেছে রমজান মাসে, প্রায় 2 বছর হয়ে গেছে। বেশি কথা বলতে চাই না, বলতে বেশি বললে আবার গীবত হয়ে যাবে, এজন্য শুধু এতটুকু বলতে চাই, মানুষটা মারা গেছে রমজান মাসে রাত প্রায় 2টা-3টার দিকে। ফ্যামিলিগত একটু সমস্যার কারণে স্বামীকে স্ত্রী ডাক দিয়ে নাই, বা সন্তানরাও ছোট, তারাও ডাক দিয়ে নাই, মারা গেছে। মারা জেগেছে খবর হয়েছে সকাল 10টা বাজে। মারা জেগেছে খবর কটা বাজে হয়েছে? সকাল 10টা বাজে। একটা মেয়ে আছে এত বড়, গিয়া ডাকতেছে, বাবা ওডো না, ওডো না, খাইতা না, ওডো না, ওডো না। গিয়া দেহে বাবা শরীর এমন শক্ত হয়ে রয়েছে, মানে একবার কাঠের মতন শক্ত হয়ে রয়েছে। এর থেকে বোঝা যায় মিনিমাম সে 4-5 ঘন্টা আগে মারা গেছে। হ্যাঁ, তাহলে এই যে মানুষটা ঘুমাইলো, সে কি চিন্তা করে ঘুমাইছে যে আমি আর উঠবো না? কিন্তু মানুষটা তো মারা গেছে। কি বলেন? মানুষটা কিন্তু মারা গেছে। মানুষের পরিকল্পনাও ছিল না যে আমি আজকে মারা যাব, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এজন্য ভাই এই মানুষটা মারা গেছে, অনেক আদর করত, মহব্বত করত। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুক, সকলে বলেন আমিন। এজন্য যে কথা বলতেছিলাম, আগামীকাল কি করব, কে কোথায় যাব, পরিকল্পনা আছে, কিন্তু পরিকল্পনা পালন করেনেওয়ালার মালিক কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, আগামীকাল কি করবা, কোথায় যাইবা, কোন ঘাটে গোসল করবা, কোন ঘাটের পানি খাইবা, কার বাড়িতে খাইবা, ও ভাই কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, তুমি নিজেও জানো না। হঠাৎ করে এমন একটা পরিকল্পনা নষ্ট হয়ে যায়, হঠাৎ করে এমন একটা বিপদ এসে যায়, যে বিপদের কারণে তোমার আগামীকালের পরিকল্পনা সব নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? মুস্ত করেন। 1 নাম্বার কি দা কইছিলাম, ভুলে গেছেন গা? কিয়ামত কখন হবে কেউ জানে? কে জানেন? 2 নাম্বার, বৃষ্টি কখন কোন অবস্থায় কতটুকু লাগবে কেউ জানে না, কে জানেন? 3 নাম্বার, মায়ের গর্ভের সন্তানটা ভালো হবে নাকি খারাপ হবে, ছেলে নাকি মেয়ে, এই কথা কোন যাইতো না। কইলে কেউ হুজুর অন্ত ছেলে নাকি মেয়ে যাই না লাই, বলে কেমনে? ওই যে ডাক্তার কাছে গেলে কয়ে দে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলে এই কথাটা এখন কোন যাইতো না, কইলেই ধরে নেব। এজন্য ভালো হবে নাকি খারাপ হবে, মা বাবার বাধ্যগত সন্তান হবে নাকি অবাধ্যগত সন্তান হবে, এই কথাগুলো বলা, যে বাধ্যগত সন্তান নাকি অবাধ্যগত সন্তান হবে কেউ জানে না, কে জানেন? 4 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আগামীকাল কি করবা কেউ জানে না, কে জানেন? আল্লাহ তাআলা। 5 নাম্বার হলো আমার মূল আলোচনা, 5 নাম্বার হইল আমার আজকের আয়াতের আলোচনা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, কোন মানুষটা কখন, কোন অবস্থায়, কোন জায়গায় মারা যাবে কেউ জানে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বিদেশ মারা যায় কিনা? কি বলেন, মারা যায় কিনা? এজন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা খেয়াল করে শুনেন, আমার মূল আলোচনায় ঢুকতেছি, আয়াতে ঢুকতেছি। আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা সময় দিয়া পাঠাইছি, হায়াত নামক সময় দিয়া পাঠাইছি রে গোলাম। এই সময়টাকে যদি তুমি কাজে লাগাইতে পারো, দুনিয়া তুমি কামিয়াবি হয়ে যাইবা, আখিরাতও কামি হয়ে যাইবা। ও যুবক ভাইরা, মরণের খবর কেউ জানে না, মৃত্যু কখন কাকে কোন অবস্থায় ধরবে কেউ জানে না। সাদ্দাতের নাম আমরা সবাই শুনছি, সাদ্দাত এমন ভাবে জান্নাত সাজাইছে, সাদ্দাত এমন ভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি কইরা নিজের জান্নাতে নিজে থাকবে, এত রং বেরঙের সুন্দর করে জান্নাত সাজাইয়া জান্নাতে ঢুকবে। এমত অবস্থায় আমার আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলে, ওরে মালাকুল মউত আজরাইল,
যে সাদ্দাতরে আমি লালন পালন করলাম, আমি আল্লাহ তাআলা মাছ নদী থেকে আমি তাকে উজানে উঠাইলাম, মানুষের করে তাকে লালন পালন করে আমি আল্লাহ তাআলা তাকে বড় করলাম। সে নাকি আমার সাথে নাফরমানি কইরা আমার সাথে পাল্লা দিয়া সে জান্নাত বানাইছে, আমার তৈরি জান্নাতে ঢুকবে না। ওই সাদ্দাত জান্নাত দেখার জন্য আমি সময় দিব না। জান্নাত ঢোকার মাত্র, জান্নাতে ঢোকার এক মুহূর্তে গোড়া থেকে যখন একটা পাও জমিনে ফালাইছে আর একটা পাও গোড়ার উপরে, এমত অবস্থায় আল্লাহ তাআলা মালাকুল মউতরে পাঠায়া বলে, এই সাদ্দাত দাও না আমাকে কিছু সাহায্য দান করো। ভিক্ষুকের নেই তার কাছে পাঠাইছে, সাহায্য চাওয়ার সাথে সাথে বলে, কে মোল্লা তুই, তোর কোনো দাম নাই, আমি আগে আমার তৈরি জান্নাত দেখবো, তারপর তোর সাথে কথা হবে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলে, দ্বিতীয়বার আবার পাঠাইছে, পুনরায় প্রথমবারের মতন তাকে ধাক্কা দিয়ে বের করে দিছে। 3 নাম্বার বার যখন আবার পাঠাইছে, সাদ্দাত রে বলে, সাদ্দাত রে আমাকে কিছু দাও না। এমনি সাদ্দাত বলে, না তোকে দিব না, তুই আমাকে ডিস্টার্ব করিস না, আমার তৈরি জান্নাতে ঢুকবো। মালাকুল মউত আজরাইল বলে, সাদ্দাত রে ও নাফরমান, যেইভাবে আসুত সেইভাবে তাক, পাওটা একটু নাড়াই ভিতর টোট্টাটা ধরবো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে যান, লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনে সরটা বিছাই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালাকুল মউত আসরে সাদ্দাতকে বলে, একটা সর দুমু, তোর দাঁতের 32টা, তোর সাফার 32টা দাঁত ফেলাই দুমু, তুই চিনছত আমি কারা? বলে কারা? আমি মালাকুল মউত আজরাইল। তপকায় উঠছে, ভাই আমাকে একটু সময় দেন না, আমি জান্নাতরা ঢুকতাম না, হয়তো দরজার গিয়া একটু তাকায় দেখে আসে পারমো। মালাকুল মউত তো নাফরমান, একটা কথা কইবি না, একটা কথাও কইবি না। হে, এই মালাকুল মউত আজরাইলের কাছে এতভাবে আকুতি মিনতি করছে। আল্লাহ তাআলা বলে, ও আজরাইল, ও মালাকুল মউত, তুমি তো কত মানুষের জান কবজ করলা, তুমি বলো তো কোন মানুষের জান কবজ করতে তোমার কষ্ট হয়েছে? মালাকুল মউত আজরাইল বলে, আমাকে একটু এক সিডা মায়া দিছিল, এজন্য এই সাদ্দাতের জানটা যখন কবজ করি এজন্য মায়া হয়েছিল। আল্লাহ বলে, তার জন্য তোমার মায়া হয়েছে, যাকে আমি, তার কোনো মা বাবা ছিল না, সে জন্মাইছে একটা তক্তা কাঠের উপরে, সমুদ্রের উপরে, সমুদ্র থেকে তাকে আমি উপরে উঠাইছি, তাকে লালন পালন করাইছি, সে আমার সাথে নাফরমানি করছে, আমার খাইলো, আমার সব কিছু করলো, আমার সাথে নাফরমানি করছে, জান্নাত বানাইছে, আমার তৈরি জান্নাতে ঢুকবে না, তার জন্য তোমার মায়া হয়েছে? বলে, জি আল্লাহ মায়া হয়েছে। বলে, কেন মায়া হয়েছে? সে আমার কাছে এত আকুতি মিনতি করছে, এই জন্য তার জন্য মায়া হয়েছে। আমার আল্লাহ বলে, ও মালাকুল মউত, আমি আল্লাহর থেকে কি তোমার মায়া কম? হ্যাঁ, আমি আল্লাহর থেকে কি তোমার মায়া বেশি, নাকি তোমার থেকে আমার মায়া কম? কি বলেন, আমার আল্লাহর এই মায়া কম? আমার আল্লাহর মায়া কম না। আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত, ও আজরাইল, এই সাদ্দাত যদি তোমার কাছে আকুতি মিনতি না করে, আমি আল্লাহরকে একটা ডাক দিত, আল্লাহ বলে একটা ডাক দিত, আর বলতো, মালিক নাফরমানি করছে আর করতাম না, আমার সব ভুল তুমি মাফ করে দাও, আমি আল্লাহ তাআলা তাকে এই ডাকটার জন্য আমি তার দিকে তাকাইছিলাম, সে যদি ডাকটা দিত আমি সাথে সাথে তাকে কবুল করে মাফ করে দিতাম। সুবহান। কিন্তু হেদায়াত, কথা বুঝেন নাই? হেদায়াত নবীর চাচা আবু তালেবের হেদায়াত আছে? নাই। কাফের মুশরিক
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, জান্নাতের সার্টিফিকেট ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির ছিল কিন্তু হেদায়েত আছে, মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করেছে, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে মিয়া। আর আমি আপনি সরকার থেকে একটা সাইলের ভাতা ফাইলে টিকিট ফাইলে জান্নাতের টিকিট ফাইলাইছি, ঠিক না? এজন্য ভাই আসুন যে কথা বলতেছিলাম, এই সাদ্দাত বলে যে আল্লাহ তাআলা বলে সাদ্দাত যদি আমাকে একটা ডাক দিত আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিতাম। এজন্য ভাই আল্লাহ তাআলা বলতেছে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, গুনাহ করছো কোনো সমস্যা নাই, আমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করার মতন তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। সুবহান। আসুন আমার আয়াতের দিকে ঢুকি। আমার আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? আমার আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, যে কথা বলতেছিলাম মরণ থেকে যতই পালন করো মরণ তোমাকে ছাড়বে না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, মরণ থেকে পালন করে বাঁচতে পারবা না। এখানে আমরা যারা আছি সবাই মারা যাব, কেউ দুনিয়াতে থাকবো না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, মালাকুল মউত আজরাইল তোমাদেরকে গ্রাস করবেন। দুনিয়ার মায়া একদিন সবাইকে ছেড়ে যাইতে হবে। এই দুনিয়াতে আমি আপনি বেশি দিন থাকবো না। এজন্য রে ভাই আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন বানায়া পাঠাইছেন? একটা উদ্দেশ্য আছে কিনা? কি বলেন? এই যে একটা মাইক আমি কথা বলতেছি, এটারও তো একটা হায়াত আছে, আছে না? যে বানাইছে বলে দিছে 1 বছর গ্যারান্টি। এই যে একটা কাফ, হাত থেকে যতদিন না পড়বে ততদিন থাকবে, হাত থেকে ফুললে ভেঙে যাবে। এই যে একটা কাঠ, একটা টেবিল, এটারও হায়াত আছে, 1 বছর 2 বছর। বানানিওয়ালা বলে যে 1 বছর ভিতরে এটা আর গুণে ধরতো না, নষ্ট হইতো না। এই যে প্যান্ডেলটা সাজাইলাম, এত সুন্দর করে সব কিছু সাজাইলাম, এটারও একটা সময়সীমা আছে। কি বলেন? ওয়াজ শেষ, প্যান্ডেলও শেষ, ঠিক না? আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, সময় দিয়ে তোমারে পাঠাইছি, সময়টারও একটা নির্ধারণ সময় করে পাঠাইছি। এই নির্ধারণ সময়ের 1 সেকেন্ড আগেও মালাকুল মউত আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যখন সময় তখনই আসবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে সময় দিয়া পাঠাইছে, সব জিনিসেরই সময় আছে। আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম, তোমরা কি বোঝো না? তোমরা কি জানো না? তোমরা কি দেখো না? তোমাদেরকে বিবেকে নাড়া দেয় না যে তোমাদেরকে কেন বানাইছে? মানুষ একটা চায়ের কাপ বানায় যদি এটার একটা সময় দেয়া দেয়, একটা মাইক্রোফোন বানায় যদি এটার একটা সময় দেয়া দেয়, তাহলে তোমাদেরকে আমি হয়তো এমনিতেই বানাইছি। কি বলেন? এমনি বানাইছেন? এমনি বানান না। আল্লাহ তাআলা বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য বানাইছি। কেন বানাইছি? ইবাদতের জন্য। ইবাদত করতে হবে। ইবাদত কি করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। 1 নম্বরে ইবাদত হলো আল্লাহ তাআলা দেওয়া আমার আপনার উপর ফরজ নামাজ। আমার আপনার উপর ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ। যেই নামাজকে আল্লাহ তাআলা বন্ধুকে বন্ধুর বাড়িতে দাওয়াত দিয়া নিয়া সশরীরে সাক্ষাৎ করে হাদিয়া দিয়েছেন। সুবহান। মেরাজ করাইছেন। মেরাজ আমার আপনার নবী মেরাজ করায়া বন্ধুর বাড়িতে দাওয়াত দিছে। বন্ধুর বাড়িতে দাওয়াত দিয়া বলে, বন্ধু সব জিনিস আমি ফেরেশতাদের মাধ্যমে আপনার কাছে পাঠাইলাম, কিন্তু একটা আমল আপনার উম্মতদের জন্য আমি দিব, সেটা হলো নামাজ। এটা আমি নিজ হাতে আপনার হাতে অর্পণ করব। আওয়াজ করে বলেন, সে আমলটা কি? ইবাদত কি? নামাজ। আমাদের নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া এই দুনিয়াতে কোনো পার পারেনি। কি বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা বলে, আমার কোরআনও মানলি না, আমার কোনো ফরমানও মানলি না, তাহলে দুনিয়াতে তুই মানুষ হিসেবে থাকছ কিভাবে? কার খাইলাম বলেন? খাইতেছি। কার খাইতেছি? আল্লাহ তাআলার খাইতেছি। এই যে পড়তেছি, এই যে আমার দেহটা, দেহর কোনো দাম আছে? দাম নাই। তাহলে সব কিছু আল্লাহ তাআলার। এজন্য কবি কবিতার ভাষায় গজলের মধ্যে বলে, না মানলে ফরমান কার প্রেমেতে বলে রইলে আল্লাহর ইনসান। না মানলে
ওরে না মানলে কোরআন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআন মানি আমরা? কথা বল না কেন? কোরআন মানি? কোরআন মানলে সুদ খান কি লিগা? কোরআন যদি মানে নয় তাহলে ঘুষ খান কি লিগা? হ্যাঁ, নামাজ পড়েন না কি লিগা? হক হালাল বুঝে শুনে চলেন না কি লিগা? এগুলো কোরআনে আসেনি? কথা কয় না, কোরআনে আসেনি? আল্লাহ তাআলা বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বন্ধু, আপনি তেলাওয়াত করুন আপনার কাছে ওহীর মাধ্যমে যে কোরআন নাজিল করা হয়েছে। সাথে সাথে কোরআনের সাথে সাথে বলতেছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করুন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলে কোরআনে বলেন নামাজ কায়েম করো, আমরা কই নামাজ কায়েম করতাম না। দৈন্তান্ন একান না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হ্যাঁ, নির্বাচন আইতেছে না, এমক ভাই তমক ভাই, এমক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ রোজা নাই জীবনে ভক্ত, ঠিক কিনা? নির্বাচন আইসে, টুপি লাগে, ভাই সালাম আলাইকুম। এর বাপ ও সালাম শিখছে না, আর হে সালাম শিখবো থেকে? সালাম আলাইকুম দূর থেকে, ঠিক কিনা? সালামটা সুন্দর করে শিখছে না। আমি সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে আপনার উপর রহমত বর্ষিত হোক। সালাম আলাইকুম, আপনার উপর গজব বর্ষিত হোক। বুঝছেন অর্থ? কই রহমত আর কই আগারতলা আর কই উগারতলা। চিন্তা করেন, এর জন্য সালামটাও সুন্দর করে দিতে পারে না। আমাদের দেশে, আমাদের সমাজে এরকম নেতা আসেনিও আছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, মরণ থেকে পলায়ন করতে পারবা না। মরণ তোমাকে লইবে গিরে, মরণ তোমাকে একদিন গ্রাস করবে। আমার কোরআন মারলি না, আমার কোনো ফরমান মানলি না, না মানলে কোরআন, না মানলে কোরআন, কার প্রেমেতে বলে রইলে আল্লাহর ইনসান, না মানলে কোরআন রে তুই, ওরে না মানলে ফরমান। শেষ ছেলে জোয়ান হইলে নানা বাবে সাদ মেটাইলে, ওরে আল্লাহ রাসূল বলে রইলে আসে আবু বকর, না মানলে কোরআন রে তুই, ওরে না মানলে ফরমান, না মানলে কোরআন রে তুই, ওরে না মানলে ফরমান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে কোরআনও মানলি না, নাফরমান। ও নাফরমান, কার খাইলি, কার গুণ গাইলি? আমার দেওয়া সব কিছু খায় আমার গুণ গাইলি না। নুন খাইলি একবার, আর গুণ গাইলি আরেকবার। তোর মতন নাফরমান, তোর মতন নাফরমান এই জমিনে তাকার চাইতে না তাকাই ভালো, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাইরা, দুনিয়ার মায়া সবার একদিন ছেড়ে যাইতে হবে। দুনিয়াতে কেউ থাকবো না। ও ভাই, কোন দিন জানে মেঘা আওয়াজ হয়ে যায়, লক্ষ্মী মরার এই মুখ ভাই নাই। ও ভাই,
খেয়াল করে শুনেন, আপনার জন্য সবাই কান্নাকাটি করবে, পাড়া প্রতিবেশী সবাই চলে আসবে, একে একে সবাই চলে আসবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাজারে কাপড় কেনার জন্য, কেউ গরম পানি বুড়ি পাতায় দিয়া গরম করবে। সবাই হাউমাউ করে কান্না করবে, সন্তান কানবে, আদরের স্ত্রী কানবে, মা বাবা আত্মীয় স্বজন সবাই কানবে, সবাই কানবে বটে, কিন্তু কেউ বলবে না আমার বাবাকে, আমার সন্তানকে একটা দিনের জন্য রেখে দাও, ঠিক কিনা? কেউ বলবে? কি বলেন, বলবে? আমাদের এলাকায় আছে কিনা জানি না, যে মুর্দারকে সামনে রেখা জানাজার সময় বলে আপনারা দূর থেকে যারা আসছেন আপনাদের খাওয়া দাওয়াত রইল, বলে না এরকম? আমি যেন দেখি ওইখানে প্রতি জানাজে এই কথা বলে। তার মানে কি বোঝায়? তোমার এখনো দাফন করছে না, তোমার জানাজাও শেষ হয়েছে না, এখনই তোমার দুনিয়াতে থাকা অবস্থায় লাশটা রাইখে ওই খাওয়ানোর চিন্তা লয় টানাটানি। কি বলেন? দুনিয়াতে থাকতে পারবে? কেউ পারবেন না। এজন্য ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে দুনিয়ার সবাই চলে যাইতে হবে, কেউ তোমাকে এক মিনিটের জন্য থাকতে বলবে না। ও বাইরে, এই দুনিয়া থেকে সবাই চলে যাব। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা হাসর মাঠে দাঁড় করাবে, আপন ভাই তোমাকে চিনবে না, মা তোমাকে চিনবে না, ভাই ভাই বলে সম্বোধন করবে না, কেউ তোমাকে চিনবে না। হাসরের মাঠটা কেমন হবে রে বাবা? আমল নিয়ে যদি জান্নাতে কবরে না যাইতে পারো, কবরটা জাহান্নামের বাগান, জাহান্নাম হয়ে যাবে। আমল নিয়ে যদি যাইতে পারো, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য ভাই তো এক মিনিট আমি আলোচনা শেষ করে দিতেছি। আল্লাহ তাআলা বলে হাসর মাঠে যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলার কাছে জান্নাতীরা আরজ করবে, ওগো আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমার বন্ধু ছিল, আমার আত্মীয় স্বজন ছিল, আমি তাদের সাথে সাক্ষাৎ করতে চাই। তুমি না দুনিয়াতে থাকতে ওয়াদা করেছিলা, জান্নাতে আসার পর আমি তোমার কাছে যা কিছু চাইবো সব কিছু পূরণ করবা। আমি আমার বন্ধুদের সাথে আমি আজকে জান্নাতে কথা বলতে চাই। আমি আলোচনাটা শেষ করে লাই, খারাপ লাগতেছে? তাহলে জান্নাতীরা জাহান্নামীদের সাথে একটা কথা বলাবে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। একদল আরেক দলের সাথে কথা কয় না? ঝগড়া লাগলে মীমাংসার জন্য দুই দল হেত্তর হয় না? আল্লাহ তাআলার কাছে আরজ করবে, আল্লাহ আজকে আমরা জান্নাতে, আমার বন্ধু জাহান্নামে কেন? দুনিয়াতে তো তার সাথে একসাথে খাইতাম, একসাথে করতাম, আজকে আমি জানতে চাই সে কেন জাহান্নামে গেল। আল্লাহ তাআলা ব্যবস্থা করাই দিবে। জাহান্নামীরা চারটা কারণ তুলে ধরবে। কয়টা কারণ? কথা কয় না। কয়টা কারণ? জাহান্নামে যাওয়া চারটা কারণ তুলে ধরবে। চারটা কারণ বইলেই আমার শেষ। হুজুর একটু বল না, খারাপ থাকলে খারাপ লাগে। 2-3 মিনিট শেষ। এই চারটা কথা বলে আমি শেষ করে দিব। 1 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। খেয়াল করেন, 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ও ভাই, আজকে আমি জাহান্নামে, তুমি জান্নাতে। জান্নাতে বলবে, ও জাহান্নামী ভাই, তোমার সাথে না দুনিয়াতে একসাথে খাইতাম, একসাথে ঘুরতাম, একসাথে খেলার মাঠে খেলতাম, সব কিছু একসাথে করতাম রে, আজকে তুমি জাহান্নামে, আমি জান্নাতে। জাহান্নামী ব্যক্তি বলবে, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা, এজন্য তুমি জান্নাতে। আর জাহান্নামে আমি আসলাম 1 নাম্বার কারণ, আমি মুসল্লি ছিলাম না। মুসল্লির দাম আসেনি? তাহলে জাহান্নামে কি বলবে? কোরআন আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি 1 নাম্বার মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলাম। 1 নাম্বার মুসল্লি ছিলাম না, আর তুমি মুসল্লি ছিলাম। 2 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমি দুনিয়াতে ইতিম মিসকিনদের লেপটিন খাইলাইতাম, ইতিম মিসকিনদের হক খাইলাইতাম, ইতিম মিসকিনের হক আমি আদায় করতাম না। এজন্য তুমি দুনিয়াতে ইতিমকে কখনো কষ্ট দিতে না, ইতিমের হক তুমি নির্ধারিতভাবে আদায় করতা, আমি করতাম না। এজন্য আজকে আমি জাহান্নামে আসার 2 নাম্বার কারণ। ও ভাই, সময় নাই। 3 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু
নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এই 3 নাম্বার যে জিনিসটা, এই জিনিসটা মা বোনদের মধ্যে বেশি আছে, মা বোনদের মধ্যে বেশি আছে। দুইটা বিড়ি যদি একসাথে হয়ে জায়গা, মনে করেন এই বাড়ির দোষ এই ভাই, এই বাড়ির দোষ এই ভাই, এই বাড়ির কথা এই ভাই, এই বাড়ির কথা এই ভাই, আসেনি? এজন্য আল্লাহ তাআলা বলে ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। দুনিয়াতে থাকতে জাহান্নামী বলবে ও জান্নাতি ভাই, দুনিয়াতে থাকতে আমি অহেতুক আলাপ করতাম, এমুকের দুষ্ট মুখের কাছে তোমাকের দুষ্ট মুখের কাছে লাগাইতাম, এজন্য আজকে আমি জাহান্নামে আসার 3 নাম্বার কারণ। 4 নাম্বার, জাহান্নামে ব্যক্তি ডাক দিয়ে বলবে ও জান্নাতি ভাই, 4 নাম্বার আমি জাহান্নামে আসার কারণ হলো ওয়াকালু নামনাকু মিনাল মুসাল্লিন, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো দুনিয়াতে তুমি কিয়ামত দিবসকে বিশ্বাস করতা, আমি বিশ্বাস করতাম না, এজন্য আজকে জাহান্নামে আসার 4 নাম্বার কারণ হলো আমি বিশ্বাস করতাম না আর তুমি করতা, তুমি কইরা জান্নাতে আর না কইরা আমি জাহান্নামে। এই হলো 4টা কারণ। এই 4টা কারণ বইলা আফসোস করে করে বলবে এই 4 কারণেই আজকে আমার জাহান্নামে আসতে হয়েছে। কথা বুঝতে পারছেন? তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ মুসল্লি ছিলাম না, 2 নাম্বার কথা কয় না, 2 নাম্বার ইতিম মিসকিনের হক মাইরা খাইতাম, 3 নাম্বার অহেতুক আলাপ বেশি বেশি করতাম, 4 নাম্বার কিয়ামতের দিবসকে বিশ্বাস করতাম না। এই 4 কারণে আমি বিশ্বাস করছি না, এই জন্য জাহান্নামে, আর তুমি বিশ্বাস করতা এই জন্য তুমি জান্নাতে। আল্লাহ তাআলা আমার গোছানো আলোচনাকে আল্লাহ তাআলা বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।